হ্যাঁ, তারা ভালো ব্যবসা করে নিয়ে যায়। পাশাপাশি কলকাতার থেকে, ধর্মনগর থেকে, সারা ত্রিপুরার থেকে এই পূজাটা দেখার লেগে আসে। হ্যাঁ, তারা আনন্দ ভোগ করে। আমরা এই সরকারের কাছে এইটাই আবেদন, যাতে আবার নতুন করে তারা আবার পূজাটা উপভোগ করতে পারে। একটু পূজা ছোট হোক, তারা যে দেখে যে না ভারতীয় সরকারের একটা পূজা হইতেছে, এইটা আমরা সরকারের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ভীষণভাবে আবেদন, উনি যাতে এই ব্যাপারটা ফলো করে। আর আমরা চেষ্টা করুন, আমরা যারা সিনিয়র আছি এখানে, আমরা ছেলেরা যারা আছে সবাই মিলে যাতে সহযোগিতা করে একবার মানিক স্যার, মুখ্যমন্ত্রী মানিক স্যার কাছে আমরা একটা আলোচনা রাখতে চাই বা চেষ্টা করুন রাখার লিগে, যাতে আমরা আবার ওই রকম জায়গাতে ফিরাইতে পারি। এটা আপনাদের মাধ্যমে জানাইতেছি এবং আমরা চেষ্টা করব যাতে আমরা ওনার নিকট একবার প্রার্থনা করতে পারি। এটা আপনাদের প্রতি আমরা আশা থাকবো, যাতে আপনারা এটা ফলো করে করেন, সহযোগিতা করেন। ধন্যবাদ। এই ক্লাবটা 70 বছরের মতো পুরানো ক্লাব। এত বছর ধরে এখানে দুর্গাপূজা হয়। আর ভারতরত্ন ক্লাবের দুর্গাপূজা সমস্ত ত্রিপুরার মধ্যে একদম উন্নত মানের পূজা হয়। তো এত বছর ধরে পূজাটা হয়। আজকে কিছুদিন আগে প্রশাসন থেকে আমরা ক্লাবটা ভাঙিয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু তো আমরা অনেক জায়গায় অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, অনেক জায়গায় দেখা করছি। দেখা করার পরে তো তারা তো ক্লাবটা এখানে পরিষ্কার করতেছে না। আর পূজার তো বেশি দিন বাকি নাই। আমরা এখন এলাকাবাসী মিলে পূজাটা যাতে বন্ধ না হয়, আমরা একটাই দাবি, আমরা এবার পূজা করুক। এই কারণে ছোটো মোটো করে যেমনি হোক, যেহেতু আমরা এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা অনেক টাকার জিনিসপত্র, প্রায় 15 লক্ষ টাকার মতো জিনিসপত্র আমরা ক্ষতি হয়েছে। তো এবার আমরা যেমনই হোক, ছোটো মোটো করে যেমনি হোক, পূজাটা বন্ধ করতাম না, পূজাটা করুম। আমরা এলাকাবাসী সবার মতামত এটাই। আজকে কি কোনো সমস্যা হয়েছিল যে আপনারা? সমস্যা বলতে হ্যাঁ, প্রশাসন আমরা অবজেকশন দিতে যাতে আমরা জায়গাটা খালি না করি। আমরা কথা হচ্ছে, আমরা সবাই মিলে এলাকাবাসী সবাই এখানে আছে, ক্লাবের ভাইতারাও আছে, তারা সবাই মিলে আমরা এই এলাকাবাসী মিলে এটা পরিষ্কার করতেছি। পূজা তো আর বেশি দিন বাকি নাই। আপনারা তো প্রশাসনকেও জানাইছিলেন? হ্যাঁ জানাইছি। ওইখান থেকে কি কথা উত্তর আছে? কোনো রেসপন্স আমরা পাইছি না। আমরা থানাতেও গেছি, কোনো কিছু তারা কিছু জানাইতেছে না। তো আমরা এখানে পূজার লেগে আমরা নিজেরা মিলে ক্লাবটা পরিষ্কার করতেছি। সাধারণভাবে আমরা পূজাটা করবো আর কি। এই লেগে আজকে আমরা সবাই ছোট বড় ভাই বোনেরা মিল্লা সবাই আমরা উদ্যোগ হয়েছি একসঙ্গে ওই সেটা পরিষ্কার করতেছি, যে আমরা পূজাটা ছোট্ট করে আমরা মহিলারা মিল্লা আর পাশে আমরা ছোট ভাইরা থাকবো, কোনো মতো আমরা পূজাটা করবো। আমরা এটাই প্রশাসনের কাছে সবার কাছে আমরা দাবি যে আমরা এই পূজাটা করবো আর কি, এটা যাতে কোনোদিন বন্ধ না হয়। যে জায়গাটাতে আপনার